ঘুম থেকে উঠে দেখলাম যে বাংলাদেশের চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাইল্যান্ডে একটি বৈঠকে বসছেন বিমস্টেক সম্মেলনের ফাঁকে। বিষয় হচ্ছে এই বৈঠকটা করার জন্য ডক্টর ইউনূস এই বৈঠকটা করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু অনেকদিন আগে থেকে আসলে তাদেরকে চিঠি দেওয়া হচ্ছিল, তারা সরাসরি মানা করে দিচ্ছিল এই ব্যাপারটাতে। এবং পরবর্তীতে যখন চীন সফরে গেল বাংলাদেশ, চীন সফরে গিয়ে ডক্টর ইউনূস কিছু মন্তব্য করলেন এবং সেই মন্তব্যের চাপে পড়ে ভারত এখন আসলে রাজি হলেন বৈঠক করতে এবং বৈঠক করলেন। মূলত এর মাধ্যমে ভারতকে এটা বুঝে না যে তারা আসলে পররাষ্ট্রনীতিতে কতটা দুর্বল, এই জিনিসটা প্রকাশ পেয়েছে। এই হিন্দুত্ববাদী রাজনীতি করতে করতে পররাষ্ট্রনীতিতে ভারত যে কতটা কোণঠাসা হয়ে যাচ্ছে, কতটা অদক্ষ হয়ে যাচ্ছে, এতটুকু বোঝার ক্ষমতা কি ভারতের নেই? ভারতের পাশের যে দেশগুলো আছে, মালদ্বীপ বলেন, ভুটান বলেন, নেপাল বলেন, আপনার পাকিস্তান বলেন, চীন বলেন এবং অবশেষে বাংলাদেশ, প্রতিটা দেশ যে তাদের বিরুদ্ধে চলে গেছে, প্রতিটা দেশের সাথে তাদের একটা ক্লাশ আছে, এটা কোন ধরনের পররাষ্ট্রনীতি রে ভাই? সে এরপরও তারা হিন্দুত্ববাদের রাজনীতি করবেন? ভারতের মানুষজন আসলে ভারতের মানুষ কেন আসলে এই বিজেপি সরকারকে কিছু বলে না, ওটা তারাই ভালো জানে। যে একটা দল পররাষ্ট্রনীতির বোঝে না, তার প্রতিবেশী সবাইকে তারা আসলে দাসের মতো ট্রিট করতে চায়, রাজ্যের মতো ট্রিট করতে চায়, ফলাফলস্বরূপ প্রত্যেক তাদের শত্রুতে পরিণত হয়েছে। তারা হিন্দুত্ববাদী রাজনীতি একের পর এক করেই যাচ্ছে। সো ভারত যে পররাষ্ট্রনীতি কিছু বুঝে না এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতি যে কতটা স্ট্রং এখন, এর প্রমাণ আসলে চাওয়া লাগবে না। এই সাম্প্রতিক ঘটনাগুলো দেখলে ক্লিয়ার বোঝা যায় যে ভারত পররাষ্ট্রনীতিতে একটা শিশু মাত্র।